দারুল উলুম দেওবন্দের প্রথম মুতামিম রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, অনেক বছর আগের কথা। ভারত ছেড়ে মক্কা চলে গেছে। ইমাম মাহদি আসবে, মাহদির দল যোগদান করে ইহুদ নাসারা খ্রিস্টান বেদিনের সাথে জিহাদ করবে, আশা নিয়ে চলে গেছে। অনেকদিন মক্কা অপেক্ষা করলেন, ইমাম মাহদি কি আসছে? আজও না। আসবে, আসবে, অবশ্যই আসবে। শেষ পর্যন্ত উনি দেখলেন আমার জানি বিশার মেয়াদ কোন দিন শেষ হয়ে যাবে হায়াতের। চিঠি লিখছে ইমাম মাহদির নামে, সুবহানাল্লাহ বলে। ইমাম মাহদির নামে দারুল উলুম দেওবন্দের প্রথম মুতামিম রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখছে। একটা চিঠি আর আল্লাহর এক কপি কোরআন আর একটা তরবারি কাবাগরের চাবি রক্ষক বনি সাইবার হাতে দেয়া দিছে। অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন রাসূল চাবি দিয়া বলছিল কিয়ামত পর্যন্ত চাবি তোমরার গোত্র আর গোষ্ঠীর হাতে থাকবে। আমি রফিউদ্দিন বড় আশা নিয়ে আসছিলাম ইমাম মাহদির সৈনিকের সাথে দেখা করব। হাতের তরবারি তাদের গর্দানে ব্যবহার করব। সময় আসছে না, পাইলাম না। ও চাবি রক্ষক, তোমার কাছে তিনটা জিনিস আমানত, তুমি মরবার আগে যে চাবির মালিক হইব পরবর্তী জেনারেশনের হাতে দিবা। আমি রফিউদ্দিনের মনের কাহিস হইল পর্যায়ক্রমে পরম্পরা এই চাবি এই তরবারির জন্য ইমাম মাহদির হাতে পৌঁছাছে। লিখছে এ খলিফাতুল্লাহ মাহদি, আমি গোলাম রফিউদ্দিন অপেক্ষা করছিলাম আপনার নেতৃত্বে জিহাদ করব, পাইলাম না। আমি গোলাম তরবারি দিয়ে গেলাম, আপনার কোন সৈনিক এই তরবারি দিয়ে বেঈমানদের কচু কাটা দিবে। আমি হাসরের দিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার তরবারি ইহুদদের গায়ে ব্যবহার হয়েছে। ভারত উপমহাদেশের ইসলাম মুসলমানের ভবিষ্যতের উজ্জ্বলতা নিয়ে চিন্তায় পড়ে গেলেন তখনকার সময়ের বিবেকবান জাতির রাহবর উলামায়ে কেরাম। অনেক লম্বা ইতিহাস। কেমনে ভারতের ইসলাম এবং মুসলমান টিকাইয়া রাখা যায়, অনেকে চিন্তা। অনেক বড় মুফাক্কির ভাবুক চিন্তক ছিল কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি। অনেক লম্বা কথা, সময় নাই। উত্তর ভারতের সারানপুর জেলার দেওবন এলাকার 7টা মসজিদের ইমাম ছিল হাজী আবেদ হুসাইন রহমাতুল্লাহ আলাইহি, মুস্তাজাবুদ দাওয়াত। অনেক চিন্তা ফিকিরের পর একদিন ফজরের সময় মুরাকাবায় বসছে। মুরাকাবা অন্তরটারে দুনিয়ার চিন্তা ফিকিরতে মুক্ত করে আল্লাহর দিকে অন্তরটারে রুজু কইরা উনি দেনে বসছে আল্লাহর পক্ষ থেকে কোনো ঐশী পরামর্শ আছে কিনা। এই দেনমগ্ন অবস্থায় তার কলবে আল্লাহর পক্ষ থেকে একটা ইঙ্গিত আসছে, হাজি মাদ্রাসা করো, জনগণকে চাঁদা নিয়ে মাদ্রাসা করবা। তো মোল্লারা গুড়ে দিয়ে পাইছি ভর্তি আইসি ইশারা তোমারে বাঁচাইবার লাগে মিয়া খুজমিনা মুআলিকুম সাদাকাতান তুতাকিরুকুম তুজাক্কিহিম। তুমি দান করলে এটা মৌলবীর লাভ না, তোমার কলব আর তোমার অন্য সম্পদের লাভ। এটা আরেক মহল্লার আজান, ওইটার জবাব দেওয়া আমরার দায়িত্ব না। ওই মহল্লার যখন হইব, নাইলে কালকা গিয়া শাস্টল বইয়া আজানো ন বেটা ওয়াজ করে, এইটা আরেক মহল্লার আজান। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বড় চিন্তক। হাজী আবিদ হুসাইন রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবাত বসে আল্লাহর সাথে পরামর্শ করে। ইসলামের ছোঁয়া লাগলে কোরআনের আর সুন্নতের আলো যখন কলবে যায় ঢুকে, ওই কলবলা চামড়ার চোখরে শাটার দিয়া ঘুরা লাইল অন্তরের চোখ খুলে যা।
চোখের শাটার আসেনি কৌ ওইটা চোখের শাটার। जब आ गया वो सामने ना बिना बन गया, जब आ गया वो सामने ना बिना बन गया, अरे जब हट गया वो सामने से बिना बन गया। গুনাহ আসবে সামনে, আমি অন্ধ হয়ে গেছি, দেখছি না গুনাহ, গুনার পরিবেশ সইরা গেছে, এখন আমি সব দেখি। চোখ হেফাজত করো, অন্তরের চোখ আল্লাহ খুইলা দিবে। উমর কি চামড়ার চোখ দিয়া সারিয়ারে দেখছি, হাজি মাদ্রাসা করো গণসাদা নিয়া, জনগণের সাথে যোগাযোগ করো, সাধ্য মোতাবিক তারা সহযোগিতা করবে, এই টাকা পয়সা দিয়ে মাদ্রাসা করো। আলহামদুলিল্লাহ। হাজি সাহেবের গাঢ় ছিল রুমাল, তাড়াতাড়ি রুমালটা এখানে দিয়া ওই হাজি সাহেবের পকেট থেকে টাকা দিছে যে আমি যখন সাদা শুরু করুম আগে আমার কোরবানিটাকে দিয়া লই। রুমাল বললে উল্লে গুছাইয়া ও আরেক মসজিদের কাছে গিয়ে এলান করছে, এই এমনি এমনি চিন্তা করছিলাম ভারতের ইসলাম মুসলমানের ভবিষ্যতের উজ্জ্বলতা নিয়ে আমার কলবের মধ্যে এই ধরনের ফিকির ঢুকছে, আমি কিছু দিছি, তোমরা যারা আছো দেও। ফজলুর রহমান রহমাতুল্লাহ আলাই, ফজলুল হক রহমাতুল্লাহ আলাই, জুলফিকার আলী রহমাতুল্লাহ আলাই ইতিহাসে লেখে, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পটভূমির ইতিহাসের মধ্যে লেখে ওই দিন চাঁদা 300 টাকা হয়ে গেছে, 300 রুপিয়া। কি এইভাবে মানুষের সাথে যোগাযোগ করে এখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে। আত্মগোপনে থাকা কাসেম নানতুবির কাছে, তারা তখন তো মোবাইল ছিল না, চিঠি লিখছে, কাসেম আমরা জনগণের সহযোগিতা নিয়ে মাদ্রাসা করার জন্য উদ্যোগ নিয়েছি, মাদ্রাসা হবে, তুমি আসো। 1866 খ্রিস্টাব্দে উত্তর ভারতের সারানপুর জেলার দেওবন এলাকার সাত্তা মসজিদের আঙ্গিনায় আনার গাছের নিচে যে মাদ্রাসা সই মুরব্বীর পৃষ্ঠপোষকতায় হয়েছিল, আল্লামা জুলফিকার আলী রহমাতুল্লাহ আলাই, ফজলুর রহমান রহমাতুল্লাহ আলাই, ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাই, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাই, রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাই, হাজি আবিদ হুসাইন রহমাতুল্লাহ আলাই, সই মুরব্বী আশকাসে সিত্তার অবদানে ফিকিরে 1866 খ্রিস্টাব্দে সাত্তা মসজিদের আঙ্গিনায় আনার গাছের নিচে যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, যুগের পরিবর্তন হবে, যোগাযোগের পরিবর্তন হবে, খানাখাদ্যের পরিবর্তন হবে, কালচারের পরিবর্তন হবে, রাস্তাঘাটের পরিবর্তন হবে, রাষ্ট্রের পরিবর্তন হবে, কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে দারুল উলুম দেওবন্দ। ওইদের বাচ্চা ওইদের আমরা দেশের জাতীয় বেসরকারি যত কওমি মাদ্রাসা আছে সবগুলি দেওবন্দের বাচ্চা। উম্মুল মাদারিসিল আরবিয়া দারুল উলুম দেওবন্দ। বাচ্চা মা যেমন বাচ্চা দে, দেওবন্দ মার ভূমিকা অবতীর্ণ হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চা দিছে। আর দেওবন্দ হইল আসহাবে সুফা আর দারে আর কামের বাচ্চা। দেওবন্দ মাদ্রাসা তৈরি হয়েছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম উস্তাদ মোল্লা মাহমুদ রহমাতুল্লাহ আলাই, প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই, প্রথম মুতামিম রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাই, প্রথম শাইখুল হাদিস আল্লামা ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আলাই, প্রথম প্রধান মুফতি আল্লামা আজিজুর রহমান রহমাতুল্লাহ আলাই। অনেক কষ্ট করে ওই মাদ্রাসার যত ফসল আছে। কোন মাদ্রাসা? দেওবন্দ মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দের প্রথম মুতামিম রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাই, অনেক বছর আগের কথা। ভারত ছেড়ে মক্কা চলে গেছে, ইমাম মাহদি আসবে, মাহদির দল যোগদান করে ইহুদ নাসারা খ্রিস্টান বেদিনের সাথে জিহাদ করবে, আশা নিয়ে চলে গেছে। কথা বুঝিনি দেহ
জিলাপি খাইতে গেছে নিরামিষ খাইতো নিরামিষ খাইতে গেছে জিলাপি খাইয়া ভাল লাগতো রেলি আনন্দ রেলি মিছিল বের করতো অনেকদিন মক্কা অপেক্ষা করলেন ইমাম মাহদি কি আসছে আজও না আসবে আসবে অবশ্যই আসবে শেষ পর্যন্ত উনি দেখলেন আমার জানি বিশার মেয়াদ কোন দিন শেষ হয়ে যাবে হায়াতের চিঠি লিখছে ইমাম মাহদির নামে সুবহানাল্লাহ বলে ইমাম মাহদির নামে দারুল উলুম দেওবন্দের প্রথম মুতামিম রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখছে একটা চিঠি আর আল্লাহর এক কপি কোরআন আর একটা তরবারি কাবাগরের চাবি রক্ষক বনি সাইবার হাতে দেয়া দিছে অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন রাসূল চাবি দিয়া বলছিল কিয়ামত পর্যন্ত চাবি তোমরার গোত্র আর গোষ্ঠীর হাতে থাকবে আমি রফিউদ্দিন বড় আশা নিয়ে আসছিলাম ইমাম মাহদির সৈনিকের সাথে দেখা করব হাতের তরবারি তাদের গর্দানে ব্যবহার করব সময় আসছে না পাইলাম না ওই চাবি রক্ষক তোমার কাছে তিনটা জিনিস আমানত তুমি মরবার আগে যে চাবির মালিক হইব পরবর্তী জেনারেশনের হাতে দিবা আমি রফিউদ্দিনের মনের কায়েস হইল পর্যায়ক্রমে পরম্পরা এই চাবি এই তরবারি জন্য ইমাম মাহদির হাতে পৌঁছাতা লিখছে খলিফাতুল্লাহ মাহদি আমি গোলাম রফিউদ্দিন অপেক্ষা করছিলাম আপনার নেতৃত্বে জিহাদ করব পাইলাম না আমি গোলাম তরবারি দিয়ে গেলাম আপনার কোন সৈনিক এই তরবারি দিয়ে বেঈমানদের কচু কাটা দিবে আমি হাসরের দিন আল্লাহর কাছে বলবো আল্লাহ আমার তরবারি ইহুদদের গায়ে ব্যবহার হয়েছে দারুল উলুম দেওবন্দ আড়াই পেঁচের জিলাপি খাইবার নাম না নিরামিষ খাইয়া মার্সিয়া গাইবার নাম না কাফির ফতোয়া দিবার নাম না গালিগুলোজ করার নাম না শানে রাসূলের নামে গানে রাসূল গাইবার নাম না দারুল উলুম দেওবন্দ একটা আন্দোলন একটা বিপ্লব মানব করার অলি বানাইবার ফ্যাক্টরি ঠিক কাবিনের জোরে কও নূরুল কোরআন নূরুল ওয়াহি এটার পাওয়ার হাউস হইল দারুল উলুম দেওবন্দ আমরার পাবলিকরা আমাদের ওয়াজ শুনে কথাটা আমাদের বাপদাদার ঐতিহ্যের কথা শুনেও না শুনলে মানেও না দারুল উলুম দেওবন্দের আমার উস্তাদের কাছে শুনেছিলাম আবুল কালাম জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির কাছে এই ঘটনা আমি নিজে কিতাবও পাইছি না হযরতের কাছে শুনছি আর হযরত যেই মাপের নির্ভরযোগ্য দক্ষ আলেম ছিলেন ওনার কাছ থেকে শুনলে আর কিতাব লাগে না উনি নিজেই কিতাব দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম শাইখুল হাদিস আল্লামা ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ একদিন মুরাকাবাত বইছে যে দেওবন্দীরা যে সিস্টেমের মাদ্রাসা সরকার জীবনও 1 টাকা দিবে না সরকারের কাছে আমরা যাব না আমরার অষ্টনীতির মধ্যে লেখা আছে উসুলে হাসতে গানার মধ্যে লেখা আছে সরকারি আমলা কামলার দ্বারস্থ আমরা হইব না এইগুলি চলবে কিভাবে দেওবন্দের উসিলা তো কিয়ামত পর্যন্ত অনেক মাদ্রাসা বেসরকারি জাতীয় কওমি মাদ্রাসা হবে ওই মাদ্রাসা পড়ুইনার বরাইনারা চলবো কিভাবে এই টেনশন নিয়ে আল্লাহর সাথে পরামর্শ বইছে শাইখুল হাদিস দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ইয়াকুব নানতুবি পরামর্শ বইছে ইটা নি খাইব কিতা ইটা দে ওই এক ভুবন মাদ্রাসা করব মুর্শিদি আরেকটা পাশে করব আরেকটা করব ইটা ন পড়ুইনার বরাইনারা খাইব কিতা রাজ্জাকের সাথে পরামর্শ
ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। পরামর্শ বুঝি পরামর্শ পাইয়ে লাইছে জবাব। হ্যাঁ আমার এদ আছে, বসেন। পরামর্শ ইঙ্গিত পাইছে। দর্শে বুখারীর সময় উনি কথাটা বলতেছে, মানোয়াকে চোরা, মানোয়াকে চোরা মানায়া সারছি। সুবহানাল্লাহ বলেন। মানায় বলে সারছে। উপস্থিত ছাত্র কিসকো কিয়া মানোয়াকে চোরা। আজকে আমরা ফুলাভান ওই বাইরের ওয়াজ শুনে আর ওই মেগা দিন পরে বাপদাতার ইতিহাস পড়ে না। ছাত্র কারে কিতাব মানায় ছাড়ছে, কয় ভাই ये चोर का किताब पढ़िए, তোমরা এটা জানি না লাভ কিতাব, কিতাব পড়ো। কজি না হযরত, किसको किया मानवा के चोरा, কারি ভাই কিতাব পড়ো। নাচুর বান্দা ছাত্র কিন্তু অনেক সময় হুজুর এমন ভাবে ধরে জবাব না লইয়া ছাড়ে না। তখন ইয়াকুব নানবী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আরে এই যে দেওবন্দ মাদ্রাসা হয়েছে, এটার উসিলা আরো মাদ্রাসা হবে, এটার তো সরকারি কোনো বাজেট নেই, বরং আমরা নিয়মের মধ্যে লেখা এর কাছে যেমন নাই। এরা 1 লাখ টাকা দিব ঠিক, পরের বছর মতো এমনি কইবে হুজুর আমি তো চেয়ারম্যানের দ্বারা মুফুলা ভান দিয়ে কিছু ওয়ার করাই। এই রিয়াকারের বাচ্চা গোল জগত কিচ্ছু দিলি বুঝবেন এই দেওয়া দেওয়া না, পরে আরেকটা নিবার লাগিয়া হে দিত না, হে নিত আসে। হুজুর গাড়ি কিতাব পড়ো, তোমরা এইগুলি না হুজুর কোন কারে কিতাব মানে শেষে যাই হুজুর এই মাদ্রাসা নিয়ে আমি টেনশন করছিলাম, একটু পেরেশানির মধ্যে আসলাম, একটু চিন্তামগ্ন অবস্থাতে ছিলাম। তখন আমার কলবটাকে আমি খালি করে এই আসলে ঐশী কোনো ইঙ্গিত পাওয়া যায় কিনা এই ব্যাপারে আমি অপেক্ষা ছিলাম। এখন আমার মনের মধ্যে একটা প্রশান্তি আসছে, অন্তরের মধ্যে একটা জিনিস জাগ্রত হইছে। কে যেন আমারে বলছে, ইয়াকুব এগুলি নিয়ে চিন্তা করো না, দেওবন্দের আদর্শের উপরে যদি কেউ থাকে তারে আমি রিজিকের অভাবে বেউজ্জতি করব না। আচ্ছা কোন তো বড় না মুক্তি সাবাইলে মানুষ বেজারও না খুশি হয়, জোরে কইতারে না। বেটার কাছে কোনো সময় গিয়ে আমরা মিলতারি, এই তেল ভরা তাগি ভরা মানুষের বীরের চুড়ে বলেন তো কোটি টিয়া বেটা খরচ করছে পাবলিক বেটার দ্বারা যাইবার লাগি। এই তোমরা যারা নেতাগিরি করো, ওই দিন দেখছি একটা গঞ্জি দিছে, গঞ্জি সব পোলা ভান্ডে গঞ্জি গঞ্জি দিয়া বেনুন বাজাই এমন ভাবে নেতার ইয়ত যাইতেছে যেমন বোঝা যায় হেরা দেশ পাইয়া লইছে। ঘটনার তেমিয়া শিক্ষা নেও, টাকা দে গাড়ি দে, নেতা গাড়ি দে আইও আমার মিটিং কর। এই কালকার আগের দিন যে শেখ বাড়ি ওয়াজ হোসেন গাড়ি দিছি, কোনো কড়া গাড়ি দিছি মানে আল্লাহর সাথে সম্পর্ক করো, মানুষের কলব তোমার দিকে আল্লাহ ধাবমান করে দিবে। কালবু বনি আদম বাইনা ইসমাইল রহমান, রাসূল আলো নিয়ে আসছে, কথায় আছে এলেম নিয়ে আসছে, আলো আর এলেম, কুরআন এলেম, তেলাওয়াত এলেম, তাজকিয়া এলেম, তালিমুল কুরআন ওয়া সুন্নাহ এলেম। ঠিক না বেঠিক জুড়ে কর। চার দায়িত্ব দিয়ে আল্লাহ রাসূল বানাইছে, চার কাজ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে চলবে। এই কোরআনকে উৎখাত করতে পারবে না, বিদায় করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি, আমি কোরআন হেফাজত করব, কেউ পাল্টাইতে পারবে না। ঠিক না বেঠিক জোরে কর। দাউদ নবী দুনিয়াতে ছিল, যতদিন তার মুজিজা ছিল, দাউদ নাই তার মুজিজা নাই। মূসা যতদিন ছিল লাঠির গুণাগুণ ছিল, মূসা নাই লাঠির মুজিজা নাই। ঈসা যতদিন ছিল অনেক মুজিজা ছিল, ঈসা নাই।
একটা মুজেজা নাই। তাদের মুজেজা ছিল আমলি মুজেজা। আমলের বৈশিষ্ট্য হইল আমল করুন না যতদিন থাকে আমল চালু থাকে, নামাজ পড়ুন না যতদিন থাকে নামাজ চালু। নামাজি মারা গেছে নামাজ বন্ধ, রোজাদার মারা গেছে রোজা বন্ধ, তেলাওয়াতকারী মারা গেছে তেলাওয়াত বন্ধ, জিকিরকারী মারা গেছে জিকির বন্ধ। তাদের মুজেজা আমলি মুজেজা। আমার হাবিব সাইয়্যিদুল মুরসালিন ফখরে মওজুদাত হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুজেজা এলমি মুজেজা। এলেমের বৈশিষ্ট্য আলেম মারা গেল এলেম তাকে, ঠিকটা পিঠির জুড়ে কর। এজন্য অন্য নবীর মুজেজা এখন নাই, আমরা আছে, এটা এলমি মুজেজা। আর এইগুলি আছে না আমলি। এই এলমি মুজেজাকে প্রচারের জন্য প্রকাশের জন্য দূর দূরে পৌঁছাইয়া দেওয়ার জন্য এর আলোর ভিতরে মানুষকে ঢুকানোর জন্য কে কে মেহনত করতে রাজি আছেন? হাত দেখান, সবাই হাত দেখান, হাত দেখান। মাদ্রাসার পক্ষে আমরা আছি কিনা আছি না জোরে কর। আলেম তৈরি হয়, আলেম বাদ্দা দিন চলতে পারে না, তাবলীগ চলতে পারে না, তাজকিয়া চলতে পারে না। আলেম থেকে আলাদা পৃথক হয়ে যারা তাবলীগ করতে চা গুমরাহ গুমরাহ গুমরাহ, ঠিকটা বেড়ে জোরে কর। এরা গুমরাহ দল। আলুর বারে গিয়ে আবার আলুর বারে যে এটা তো অন্ধকার, ওইটা আর কিটা আলুর এরিয়ার বারে যে এটা কি তো এটা আমি কোয়াজ করে কোন লাগবো। এলেমের আলু উলামা ইকরামের ভিতরে তুমি আলু আল্লাহর বারে গেছো তে অন্ধকারে আসো, ডেকা লাগিয়া মরবা, নখ সিরা দেব গা, তোরে নিব গা, ইস্কনে দৈরা নিব, বেরলবি দৈরা নিব, কাদিয়ানি দৈরা নিব, খ্রিস্টানে ধরবো, ইহুদি ধরবো, নেতা নিয়াহু ধরবো, শরীফ শরীফারা ধরবো, গুমরাহিয়ে ধরবো, বেদাইতারা ধরবো, রাফি দিয়ে ধরবো, কারি দিয়ে ধরবো, মুতাজিলা ধরবো, আহলা হাদিসে ধরবো, সালাফিরা ধরবো, গাইরে মুকাল্লিদা ধরবো, লামাযহাবিরা ধরবো, অসভ্যরা ধরবো, গুমরাহির এজেন্ডা বাস্তবায়নকারীরা ধরবো। গুমরাহিতে যদি বাঁচতে চাও হক্কানি আলেমের সাথে থাকতে হবে। থাকবেন হক্কানি আলেম তো আরো করতে এই মাদ্রাসাগুলিতে, এই মাদ্রাসাগুলি রক্ষা করতে হবে।